আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটাই আমার প্রথম ভিডিও। আমি আজকে বোয়াল মাছের মাথা চচ্চড়ি করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো নিয়ে রেখেছি। এখানে আমি যে মরিচ বাটা, তারপরে জিরা, ধনিয়া সবগুলো একসাথে ব্লেন্ড করছি। এখানে হলুদ বাটা, রসুন বাটা, লবণ, তারপরে তেল আর এই যে মাছের মাথাগুলো কেটে নিয়েছি। তো প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো পাতিলটা আমি বেশি গরম করব না, একটু গরম করে মশলাগুলো দিয়ে দিব। জানি না আপনাদের থেকে কেমন লাগবে, আর নতুন ভিডিও হিসেবে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমি রসুন বাটা দিচ্ছি, আর যে মরিচের ব্লেন্ডগুলো, জিরাগুলো সবগুলো দিয়ে দিলাম তেলের উপরে। তো এই যে এখানে আমি এখন হলুদ বাটা দিচ্ছি। এখানে সামান্য লবণ দিচ্ছি। তো এই যে আমি এখন ভালো করে এখানে কষে নিব। এই যে ভালো করে কষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা একটু ঝাল বেশি খাই দেখি একটু মরিচটা বেশি দিলাম। আর মাথা তো একটু মরিচ টরিচ দিলে ভালোই লাগবে। তো এই যে দেখুন যখন একটু কষে আসছে, তো আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আমি মাথা ইয়েগুলো দিয়ে দিব। এগুলোকে ভালো করে কষতে হবে, এগুলো থেকে পানি বের হবে। আমি যে এখন আপাতত পানি দিচ্ছি না, ভালো করে কষানো হলে পরে পানি দিব। তো ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমাকে একটু লাইক করে দিবেন। এই যে দেখুন এখান থেকে অনেক পানি বের হয়েছে। ভালো করে মাথাগুলো কষিয়ে নিব। এটা বোয়াল মাছের মাথা, বাজার থেকে অনেক বড় একটা বোয়াল মাছ এনেছে। তো যে এখন আমি যে পানি দিয়ে দিচ্ছি। ভালো করে কষানোর পরে এই পানিই দিব, আর কোনো পানি দিব না, এই পানিতে হয়ে যাবে। এখানে আমি একটি সিক্রেট জিনিস ব্যবহার করেছি, দেখতে পাবেন। সিক্রেট জিনিসটা কি, এই যে তরকারিটা উঠানো শুরু করেছে। তো এই যে সিক্রেট জিনিসটা চলে এসেছে, লেবু পাতা। এটা দিলে একটু গ্রান হয়, আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে, আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।